ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের নিজে করি 11.1 একের এবং 2-এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। একের অঙ্কগুলো কি আছে, নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। তো দেখো কি আছে, 4/5। এই 4/5-এর বর্গ করব। এর আগে আমরা যেমন এই যে পূর্ণ সংখ্যার বর্গ করেছি, একের বর্গ মানে 1 গুণন 1 মানে 1, 2-এর বর্গ মানে 2 গুণ 2 মানে 4, আর 3-এর বর্গ মানে 3 গুণ 3 মানে 9, আর 4-এর বর্গ মানে কি 4 গুণ 4 মানে 16, আর 5-এর বর্গ মানে কি 5 গুণ 5 কত হবে 25, আর 6-এর বর্গ মানে 6 গুণ 6 কত হবে 36, আর 7-এর বর্গ মানে কি 7 গুণ 7 মানে কত হবে 49, 8-এর বর্গ মানে কি 8 গুণ 8, 8 8-এ 64, 9-এর বর্গ মানে কি 9 গুণ 9 মানে 81, আর 10-এর বর্গ মানে কি 10 গুণ 10 মানে 100। তো দেখো বন্ধুরা, একের বর্গ 1, কিন্তু একের বর্গমূল কত 1, 4-এর বর্গমূল কত 2। কেন? কারণ 2কে বর্গ করলে 4 পাওয়া যায়, তো সেরকম 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল কত 3, আর 3-এর বর্গ কত 9। ঠিক আছে, তো এখানে আমরা ভগ্নাংশের বর্গ করব, তো এভাবে বর্গ দিয়ে দেব। তো এই যে বর্গটা আছে, এই বর্গটা 4ও পাবে 5ও পাবে। তো দুইজনের মাথায় আছে, তো 4-এর বর্গ 4 গুণ 4, 5-এর বর্গ 5 গুণ 5 মানে কত হচ্ছে 4 4-এ 16 আর 5 5-এ 25। তারপর 2 নম্বরটা কি আছে দেখো 6/7। তো 6/7-এর এই যে উপরে 2 দেব, এটাকে বর্গ বলে, তাই না? তো 6-এর বর্গ 6 গুণ 6, 7-এর বর্গ 7 গুণ 7, তার মানে কি হচ্ছে 6 6 36 আর 7 7-এ 49। এবার 8/10, উপরে 2 দেব, 2 দেব মানে কি বর্গ দিলাম। ঠিক আছে, তো এবার বর্গ নির্ণয় করব। 8-এর বর্গ মানে কি 8 গুণ 8, আর 10-এর বর্গ মানে কি 10 গুণ 10। তো 8-এর বর্গ কত হচ্ছে 64, আর 10-এর বর্গ কত 100। এবার 4 নম্বরটা কি আছে 11/12, এই যে বর্গ দেব। তো 11 গুণ 11, 12 গুণ 12। তো 11 11 গুণ করলে কত হয় বন্ধুরা 121, আর 12 12 গুণ করলে কত হয় 144। বুঝলে? এবার আমরা 2-এর অঙ্কগুলো করব। 2-এর অঙ্কগুলো কি আছে দেখো, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। তো এখানে 5টা অঙ্ক আছে, এদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল বিষয়টা বুঝে নাও। যেমন 1-এর বর্গ করলে 1 হয়, 2-এর বর্গ করলে 4 হয়, সেরকম এই 4-এর বর্গমূল কত 2। কেন? কারণ 2-এর বর্গ করলে 4 হয়। 9-এর বর্গমূল কত 3, 16-এর বর্গমূল কত 4, সেরকম 25-এর বর্গমূল কত 5, 36-এর বর্গমূল কত 6, 49-এর বর্গমূল কত 7। তো এবার আমরা কি করব, ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব। তো 1 নম্বর অঙ্কটা কি আছে 16/25। এবার কি করব বন্ধুরা, এরকম একটা বর্গমূল চিহ্ন দেব। তো দেখো 16 আমরা লিখতে পারি 4 গুণ 4, আর 25 5 গুণ 5। তো এবার কি করব, এই যে জোড়া, জোড়া থেকে একটা বাইরে নিয়ে আসব, তাহলে এই বর্গমূল চিহ্নটার থাকবে না। 5-এর জোড়া থেকে 5 বাইরে আনবো। বুঝলে? তার মানে 16-র বর্গমূল 4, আর 25-এর বর্গমূল 5। তারপর 2 নম্বরটা দেখো 36 আর কত 64, 36 আর 121। তো এটা 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো বর্গমূল চিহ্ন দেব। তো 36 মানে আমরা লিখতে পারি 6 গুণ 6, আর 121 মানে 11 গুণ 11। তো কি করব, জোড়া থেকে একটা বাইরে আনবো, তাহলে বর্গমূলটা উঠে যাবে, আর 11-র জোড়া থেকে 11 বাইরে আসবে। জোড়া থেকে একটা বাইরে আনবে। তো আমরা কি পেলাম 36-এর বর্গমূল 6 পেলাম, আর 121-এর বর্গমূল কত 11। এবার 2 নম্বরটা কি আছে 9 64। তো 9 নিচে 64, এভাবে বর্গমূল চিহ্ন দেব। হুম তো 9 বলতে আমরা লিখতে পারি 3 গুণ 3, আর 64 হচ্ছে 8 গুণ 8। তো 3-এর জোড়া থেকে 3 বাইরে আসবে, 8-8-এর জোড়া থেকে 8 বাইরে আসবে, তাহলে 9-এর বর্গমূল কত পেলাম 3, আর 64-র বর্গমূল কত পেলাম 8। এবার 4 নম্বরটা কি আছে 144 আর 169। তো দেখো বন্ধুরা 144, 12 আর 12 গুণ করলে 144 হবে, আর
13 আর 13 গুণ করলে কত হবে? 169। এবার কি করব? এই বর্গমূল চিহ্নটাকে তুলব। কিভাবে তুলব? এই যে 12 জোড়া থেকে একটা 12 বাইরে আসবে, 13 জোড়া থেকে একটা 13 বাইরে আসবে, তাহলে 144-এর বর্গমূল কত পেলাম? 144-এর বর্গমূল পেলাম 12, আর 169-এর বর্গমূল পেলাম কত? 13। এবার তোমাদের লাস্ট অঙ্ক কি আছে? 225। 225 আর নিচে আছে 289। বর্গমূল চিহ্ন দেব। তো দেখো 225, তো আমরা একটা কাজ করতে পারি, একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারি। তো দেখো তোমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখাচ্ছি, তোমরা তো করেছো এর আগে। তো 225কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 5 4 5 20, 25, 5 5 25 কত হচ্ছে? 45। 5 9 45, 3 3 9, 3 3 9। তাহলে কি পেলাম? 225কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 5 5 আর 3 দুটো, ঠিক আছে, মানে 5-এর জোড়া আর 3-এর জোড়া। এবার 289, এবার 289কে ঠিক এভাবেই তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে। 289 দুই কত দিয়ে যাবে দেখো? 17। 17 17 কত হবে? 289। তাহলে এখানে লিখব 17 গুণ 17। এবার কি করব বন্ধুরা? এই যে 5-এর জোড়া আছে, 5-এর জোড়া থেকে একটা 5কে বাইরে নিয়ে আসব, 3-এর জোড়া থেকে একটা 3কে বাইরে নিয়ে আসব, আর 17-এর জোড়া থেকে একটা 17কে বাইরে নিয়ে আসব। তাহলে বর্গমূল চিহ্নটা আর থাকছে না। এবার 3 5-এ কত হবে? 3 5-এ 15 আর 17। তাহলে 225-এর বর্গমূল হচ্ছে 15, আর 289-এর বর্গমূল হচ্ছে 17। বুঝলে? তো দেখো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে 625/144 এর বর্গমূল কত হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন?